সিলেটের রেঞ্জ হিটিংয়ে ব্যস্ত ফরচুন বরিশালের তারকা ব্যাটার মুশফিকুর রহিম একের পর এক বড় বড় শটে ঝালিয়ে নিলেন মাসল পাওয়ার। বয়স ৩৭ পেরিয়ে ৩৮-এর পথে। আন্তর্জাতিক টি-20-র পাঠ চুকিয়েছেন বহু আগেই। তবুও বিপিএলে ফরচুন বরিশালের জন্য এখনও বড় টার্ম কার্ড মুশফিক। ঢাকায় প্রথম পর্ব শেষে বিপিএল এখন সিলেটে। ভেন্যু যেটাই হোক, অনুশীলনে বরাবরই সিরিয়াস মুশফিকুর রহিম। শনিবারও দেখা গেল প্রায় একই চিত্র। শুরুতে ধীর গতিতে নকিং, এরপর সময় যত বাড়ে ব্যাট চালানোর গতি আরও বাড়ান মুশি। রানের খেলা টি-20-তে যে ৪ ছক্কার বিকল্প নেই। নেটে লম্বা সময় ধরে ব্যাটিং অনুশীলন করেন মুশফিক। সম্ভাব্য সব ধরনের বোলারদের বিপক্ষেই প্রস্তুত করে তোলেন নিজেকে। নেটেও বাউন্ডারি আদায়ের মহড়া দেন মুশি। বিগ শট খেলার চেষ্টা রাখেননি কমতি। দাপুটে ব্যাটিং বহরার মাঝে অবশ্য তাইজুলের সামনে বোকা বনে যান মুশফিক। ডাউন দ্য উইকেটে এসে এই স্পিনারকে খেলতে গিয়ে বাউন্ডারি পার করতে পারেননি। নিশ্চিত ক্যাচের আবেদন তুলে বুনে উল্লাস তাইজুলের। সতীর্থ তানভীরের সাথে করেন উইকেট তোলার আনন্দ ভাগাভাগি। চলতি বিপিএলে এখনো পর্যন্ত 2টা ম্যাচ খেলেছে মুশফিকুর রহিমদের ফরচুন বরিশাল, যেখানে 1 জয় তুলে 2 পয়েন্ট নিয়ে তালিকার 4র্থ অবস্থানে দলটি। দুর্বার রাজশাহীর বিপক্ষে জয় পাওয়া ম্যাচটায় বড় অবদান রাখতে পারেননি মুশফিক। ওই ম্যাচে 11 বল খেলে 2 বাউন্ডারিতে করেন মাত্র 13 রান। নিজেদের সবশেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে পরাস্ত হয় ফরচুন বরিশাল। সেদিনও দলের প্রত্যাশা মেটাতে পারেননি মুশি। 17 বল খেলে 2 বাউন্ডারিতে করেন 15 রান। তার মধ্যে আবার উইকেট কিপিংয়ের সময় চোটে পড়ে ছাড়তে হয় মাঠ। যদিও আসার কথা হলো মুশফিক এখন পুরোপুরি ফিট, পরের ম্যাচেই তাকে মাঠে পাবে বরিশাল। ঢাকায় বিপিএলের প্রথম পর্বে ব্যর্থতার পর সিলেটে মুশফিকের ওপর ভক্তদের প্রত্যাশা থাকবে বেশি। সে প্রত্যাশার চাপ মিটিয়ে নতুন ভেন্যুতে ভালো করতে মুখিয়ে আছেন এই উইকেট কিপার ব্যাটারও। সিলেট পর্বে নিজের সেরাটা দেওয়ার জন্য 3টা ম্যাচ পাবেন মুশফিক। বিপিএলের সিলেট পর্ব শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। ওই দিন সন্ধ্যার ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ফরচুন বরিশাল। পরদিন মঙ্গলবার একই সময়ে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে দলটি। আর বৃহস্পতিবার দুপুরের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে সিলেট পর্ব শেষ করবেন তামিম মুশফিকরা।